কোনো বিষয় নিষিদ্ধ, এই নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকতে কোনো পরিশ্রম হয় না। কাউকে বলা হচ্ছে যে মদ খাওয়া নিষেধ, মদ না খেয়ে থাকতে কোনো সাধ্যের প্রয়োজন নাই। কেউ বলতে পারবে না যে আমার সাধ্যে কুলায় নাই, এই জন্য আমি এক পেয়ালা মদ পান করেছি। এখন মাদকাসক্তি পুনর্বাসনের চেয়েও বেশি ডিভাইস আসক্তি পুনর্বাসন কেন্দ্র গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। পাটা ফেলার আগে আমি দেখি, একটা কথা বলে ফেলার আগে, একটা কাজ করে ফেলার আগে আমরা এই ভুলটা বারবার করে কত গুনাহের জালের মধ্যে জড়িয়ে যাই। আমরা একটা স্টেপ নেওয়ার আগে আমরা দেখি না আমি কোথায় পা ফেলছি। আগে থেকে একটা মুসলিমকে আগে থেকে সতর্ক হবেন না যে আল্লাহ আমি কার সম্পদ চুরি করছি, আমি কার সম্পদ খাচ্ছি, আমি কি হিসাব দিব আল্লাহর কাছে, কিভাবে তাকে ফেরত দিব আমি যদি তওবা করতে চাই। আপনি এই অবস্থাটা চিন্তা করে দেখেন, যে লোকটা দিনের পর দিন মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে এসেছে, তার আজকে কোনো হিসাবও নাই কার কাছ থেকে কত টাকা সে ঘুষ নিয়েছে। সে যদি তওবা করতে হয়, তাকে সবারই সম্পদ ফেরত দিতে হবে। কিভাবে সে ফেরত দিবে? সিনসিয়ার তওবা, যে না আমি নিজের উপর জুলুম করেছি, আমি সত্যি ফিরে আসবো আল্লাহর দিকে, তাহলে আল্লাহ আপনার পথ করে দিবেন ইনশাআল্লাহ। যত আপনি গভীর চোরাবালিতে গিয়ে থাকেন, এই স্বপ্নের উপরে ভিত্তি করে কোনো জান্নাত জাহান্নাম নির্ধারণ করেন আল্লাহ, যে এই স্বপ্ন দেখলে তুমি জান্নাতি হবে, এই স্বপ্ন দেখলে তুমি জানো। স্বপ্ন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইনের মধ্যে যখন আপনি আসবেন, ক্লিয়ার গাইডলাইন রাসূল দিয়ে দিয়েছেন। তো সেখানে একজন আমাকে প্রশ্ন করলো যে আচ্ছা হুজুর, চাঁদে গেলে কিভাবে নামাজ পড়বো? তখন বিজ্ঞ মুফতি উনি উত্তর দিলেন, চাঁদে গেলে মানে কিভাবে নামাজ পড়বো বলছে, চাঁদ থেকে কিবলা কিভাবে কি বুঝবো আর কি। তো তিনি বললেন যে আচ্ছা আপনি চাঁদে যান, যাওয়ার পর আমাদেরকে চিঠি লিখবেন, তখন আমরা আপনাদেরকে এই উত্তর জানাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে যে প্রথম হাদিসের 9 নম্বর হাদিস, ইমাম নববীর সংকলনের 9 নম্বর হাদিস। হাদিসটি আন আবি হুরায়রা আব্দুর রহমান ইবনি সাখরিন রাদিয়াল্লাহু আনহু قال, আবু আব্দুর রহমান ইবন সাখর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যেটা অরিজিনাল নাম সেটা হচ্ছে আব্দুর রহমান বিন সাখর, আর আমরা তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই নামে চিনি। তো তিনি বর্ণনা করছেন, সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আমি তোমাদেরকে যেটা নিষেধ করেছি সেটা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম, আমি তোমাদেরকে যে আদেশ দিয়েছি সেই আদেশগুলো সাধ্যমতো পালন করো। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে যে জিনিসটা ধ্বংস করেছে সেটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন, কাসরাতু মাসাইলিহিম অতিরিক্ত প্রশ্ন, ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম এবং নবী রাসূলদের সাথে বিরোধিতা করা। আসুন আমরা এই হাদিসটার থেকে কি শিক্ষা পাই দেখি। এর প্রথম বাক্যটায় আমরা প্রথমে ফোকাস করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে বা নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকা এবং যে জিনিসগুলো করা বাধ্যতামূলক সেগুলো করার ক্ষেত্রে একটা মূলনীতি উল্লেখ করেছেন। শরীয়তের নির্দেশগুলো দুই প্রকার, যা নিষিদ্ধ এটা হচ্ছে একটা ক্যাটাগরি, আমরা যদি ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, এর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। কিন্তু সাধারণভাবে যদি বলতে চাই, শরীয়তের দিক নির্দেশনাগুলি কেমন হয়, কোনো কিছুকে নিষেধ করা হয়েছে অথবা কোনো কিছু করার জন্য আদেশ দেওয়া হয়েছে, এই দুই ধরনের দিক নির্দেশনাই আমাদেরকে পালন করতে হবে। কিন্তু এই দুই ধরনের দিক নির্দেশনা পালন করার ক্ষেত্রে মূলনীতির পার্থক্য আছে। যদি আপনার হাদিসের ওয়ার্ডিংটা ঠিক মতো খেয়াল করেন তাহলে সেখানে লক্ষ্য করবেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যেটা নিষেধ করেছি সেটা থেকে দূরে থাকো, আনকন্ডিশনালি বলা হয়েছে সেটা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। কিন্তু মা আমারতুকুম বিহি, যেটা আদেশ দিয়েছি, ফাতু মিনহু মাসতাতাতুম, সাধ্যমতো করো। তাহলে সাধ্যের প্রশ্নটা এসেছে আদিষ্ট বস্তুর ক্ষেত্রে, কিন্তু নিষিদ্ধ বস্তুর ক্ষেত্রে সাধ্যের প্রশ্নটা আসে নাই। কেন? তার কারণ হচ্ছে কোনো বিষয় নিষিদ্ধ, এই নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকতে কোনো পরিশ্রম হয় না। কাউকে বলা হচ্ছে যে মদ খাওয়া নিষেধ, মদ না খেয়ে থাকতে কোনো সাধ্যের প্রয়োজন নাই। কেউ বলতে পারবে না যে আমার সাধ্যে কুলায় নাই, এই জন্য আমি এক পেয়ালা মদ পান করেছি, কিন্তু আমি এর চেয়ে বেশি করি নাই, এটা আমার সাধ্যের মধ্যে আছে, কিন্তু এক পেয়ালা মদ পান করতেই হবে, এটা বর্জন করা আমার সাধ্য, এটাকে বলতে পারবে না। কাউকে ধূমপান নিষেধ করা হলো, যে ধূমপানের বিধান কি? ধূমপানের বিধান বর্তমান সময় এটা অনেকের কাছে হয়তো ক্লিয়ার না, আমরা বারবার এটা নিয়ে আসি, কারণ এটা হচ্ছে মুসলিমরা খুব বেশি ফিতনায় পড়ে গিয়েছে যে সমস্ত বিষয়ের কারণে। তার মধ্যে একটা হচ্ছে ধূমপান। অনেক ভালো মুসলিম নামাজি তারাও কিন্তু ধূমপান করেন, এই বিষয়টা হালকা করে দেখার কারণে। কারণ একসময় মাসালা ছিল হচ্ছে ধূমপান হচ্ছে মাকরুহ, এটা এক সময়কার ফতোয়া ছিল। সেই পুরানো প্রাচীন ফতোয়াটাই আমরা
অনেকে আঁকড়ে বসে আছি। কিন্তু এখনকার সময় আলেমরা একমত হয়ে গিয়েছেন যে এই ধূমপান অবশ্যই হারাম, অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস। বরং শুধু তাই না, এটা কবিরা গুনার পর্যায়ে পৌঁছাতে পারে, কারণ এর দ্বারা অন্যেরও ক্ষতি করা হয়, নিজের ক্ষতি, অন্যের ক্ষতি, অনেক অসংখ্য অপকারিতা। এখন কেউ যদি বলে যে হ্যাঁ আমি ধূমপান ছেড়ে দেবো, কিন্তু আমি 1 প্যাকেট আমার করতেই হবে, আমি 2 প্যাকেট ছিল আগে, আমি এখন 1 প্যাকেট ধূমপান ছেড়ে দিলাম। হারামকে পরিত্যাগের ক্ষেত্রে গ্র্যাজুয়াল অ্যাপ্রোচটা ঠিক না। আমি অতীতে কখনো বিভিন্ন লেকচারে হয়তো এই ধরনের অ্যাপ্রোচের কথা বলেছি, যে কেউ যদি হারামের দ্বারা ফিতনার মধ্যে থাকেন তাহলে একটু একটু করে তিনি ছেড়ে দিতে পারেন। কিন্তু এই অ্যাপ্রোচটা আসলে ঠিক না, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিটা কি? মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। এই আর ফাজতানিবু শব্দটা যদি আপনি খেয়াল করেন, আরবি ভাষায় এই শব্দটার অর্থের মূলে রয়েছে কোনো কিছু দূরে সরে যাওয়া। এই জন্য যে জানামতের অবস্থায় থাকে তাকে জুনুব বলা হয়, জুনুব। হ্যাঁ, জুনুব শব্দ আপনি শুনেছেন তাই না, যার গোসল ফরজ অথবা জানামত অবস্থা আছে, সেখানে দেখেন জিম নুন বা, মূল অক্ষর কি জিম নুন বা, ফাজতানিবু এই শব্দটার মধ্যে মূল অক্ষর জিম নুন বা, একই মূল অক্ষর থেকে এসছে। কারণ জুনুবকে জুনুব বলা হয় কেন, জানামত অবস্থার নাম এরকম কেন? কারণ সে সালাদ থেকে দূরে, সে এখন এই অবস্থায় সালাদ আদায় করতে পারবে না। তো এই জন্য এখানেও যখন এই শব্দটা যে কোনো জায়গায় পাবেন, তাহলে বুঝবেন হচ্ছে যে এই জিনিস থেকে অনেক দূরে সরে যেতে হবে, এর ধারে কাছেও যাওয়া যাবে না, এর চিন্তাও করা যাবে না, এটা কোনো কনসিডারেশন আনা যাবে না। কিন্তু যখন কোনো কিছু আদেশ দেয় শরীয়ত, তখন সাধ্যের প্রশ্ন আছে। এই জন্য আমরা আরেকটা, এখান থেকে আমরা যদি একটা মূলনীতির মধ্যে যাই, এটা হচ্ছে কোরআনের আয়াত, ফাত্তাকুল্লাহ মাস্তাতুম, আল্লাহকে যথাসম্ভব ভয় করে চলো। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়া যাবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতুম, সাধ্য মতো আদায় করো। কেউ যদি অজুতে সবগুলো অঙ্গ ধুতে না পারে, চেহারা ধুতে পারছে না, চেহারা ব্যান্ডেজ আছে, তাহলে কি করবে? মাসআলা কি? চেহারা বাদ দিয়ে বাকি সব কিছু ধুবে, তাই না? আপনারা যদি আমার ফিকহুত তাহারার বইটা পেয়ে থাকেন, সেখানে দেখবেন বিভিন্ন মাসালার দলিল হিসেবে দেওয়া হয়েছে এই আয়াতটা, ফাত্তাকুল্লাহ মাস্তাতুম, আল্লাহকে যতটা সম্ভব ভয় করো। ঠিক তেমনিভাবে আজকে হাদিসে যে বাক্যটা, মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতুম, একই কথা। এরপরে কেউ চোখে ব্যান্ডেজ করা আছে, সিজদা দিতে পারবে না, সিজদা ছেড়ে নামাজ পড়বে, অথবা মাথা ঝুঁকিয়ে ইশারায় সিজদা করবে। এরপর কেউ রোজা রাখতে পারে না, কাজা করবে, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে কাজা করবে। যদি এমন হয় দুরারোগ্য ব্যাধি, কোনোদিন রোগ ভালো হবে না, তাহলে রোজার বিকল্প আছে, ফিদিয়া। এমনিভাবে প্রত্যেকটা বিধানের মধ্যে আপনার যেগুলো আদেশ দেওয়া হয়েছে সেখানে সামর্থ্যের প্রশ্ন আছে। কিন্তু নিষিদ্ধ বস্তুর ক্ষেত্রে বলা হয় নাই যে যতটুকু পারো পরিত্যাগ করো, এটা বলা হয় নাই। কি বলা হয়েছে? মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যে কারণটা আমরা বললাম। আচ্ছা, কেউ বলতে পারে যে হারামের প্রতি আমার আকর্ষণের কারণে তো আমার এটা ছাড়া সম্ভব না, এটা হচ্ছে অন্য জিনিস, এটা হচ্ছে যে নিজের সাথে সংগ্রাম করতে হচ্ছে, সেটা হতে পারে। সেই দিক থেকে কারো জন্য হারাম পরিত্যাগ করাটাও খুব কষ্টসাধ্য হতে পারে, মুজাহাদাতুন নাফস দরকার হয় সেখানে, নাফসের সাথে মুজাহাদা। বিশেষ করে নাফস যদি হারামে অভ্যস্ত হয়ে পড়ে, হারামের মধ্যেই সে হারাম থেকে আনন্দ নিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সে হারাম পরিত্যাগ করার জন্য নাফসের সাথে সংগ্রাম করতে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কোনো একটা কিছু না করা, আমি করব না কাজটা, সেটার জন্য সাধ্যের প্রয়োজন নাই। কেউ বলতে পারবেন যে আমার শক্তিতে কুলায় নাই, আমার সামর্থ্যে কুলায় নাই, আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমি এই হারাম কাজটা করেছি। এই ধরনের কোনো এক্সকিউজ কিন্তু আসলে তার নাই। একমাত্র এক্সেপশন, এখন আসেন যে হারামের কোনো এক্সেপশন আছে, তাহলে আমরা দেখলাম যে যেগুলো আদেশ নিষেধ দুই ধরনের। আদেশের ক্ষেত্রে এক্সেপশন আমরা দেখলাম, তুমি হুমাস্তাতুম, সাধ্য মতো করো। যা নিষেধ সেখানেই কোনো এক্সেপশন আছে? হ্যাঁ আছে, সেখানে এক্সেপশন, একটা কেসে। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে জরুরতের অবস্থা, এমন একটা অবস্থা যেই অবস্থায় কোনো কারণে ওই হারাম কাজটা না করলে প্রাণনাশের আশঙ্কা আছে, অথবা বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা আছে। এটা হচ্ছে দরুরাহ বলা হয়। আর দরুরাত তুবিহুল মাহযুরাত, আপনার লিখে রাখতে পারেন একটা মূলনীতি, যে দরুরাত তুবিহুল মাহযুরাত, যে জরুরি অবস্থা, যেটা নিষিদ্ধ, যেটা হারাম, সেটাকে কি করে? সেটাকে জায়েজ করে। তবে মূলনীতি আবার একদম নিজের ইচ্ছা মতো সব জায়গায় অ্যাপ্লাই করবেন না, এর মধ্যে কিছু মানে ডিটেলস বিধান আছে। যেমন কেউ যদি এখন এমন একটা অবস্থায় খাওয়ার জন্য সে কোনো কিছুই পাচ্ছে না, শুকরের মাংস ছাড়া কিছু না, শুকরের মাংস খেতেই হবে, নাহলে বাঁচবে না, তাহলে যতটুকু শুকরের মাংস খেলে বাঁচবে ততটুকু শুকরের মাংস খাওয়া তার জন্য বৈধ, যদি ধরে নেওয়া হয় যে আর কোনো কিছুই তার খাওয়ার জন্য নাই। সে কি মদ পান করতে পারবে পিপাসা নিবারণের জন্য? যে মারা যাবে, পিপাসা সে মারাই যাচ্ছে, কিন্তু তার সামনে আছে
শুধু মদ আছে আর কিছু না, আর কোনো ধরনের কোনো পানি বা পানীয় কিছুই সে পাচ্ছে না, সে কি মদ পান করতে হবে? একদম আমি বলছি না, পারবে না। কেন পারবে না? তারা বলছে যে মদ কখনো তৃষ্ণা নিবারণ করে না, মদ আরও তৃষ্ণা বাড়িয়ে দেয়। আচ্ছা, যদি ধরে নেই যে মদের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, তার জীবন রক্ষা পাবে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য প্রয়োজন অনুপাতে মদ পান করা তার জন্য কী হবে? বৈধ হবে। তাহলে এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রমী অবস্থা, জরুরি অবস্থা, যখন নিষিদ্ধ বস্তু বৈধ হতে পারে, কিন্তু এছাড়া নিষিদ্ধ বস্তুর ক্ষেত্রে গ্র্যাজুয়াল অ্যাপ্রোচের কোনো সুযোগ নেই। তাহলে এটা আজকের যেটা আমাদের মূল আলোচনা, হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অব্যর্থ সূত্র হচ্ছে আমি যা নিষেধ করেছি তা থেকে দূরে থাকো, মানে নাহিতুকুম আন ফাজতানিবু। বর্তমান সময় বিশেষত আমাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, তারবিয়ার ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে এই মূলনীতির প্রয়োগের কোনো বিকল্প নেই। মা বাবা এই মূলনীতি প্রয়োগ করে ভুল করার কারণে আজকে সন্তানরা অকল্পনীয় বিপদের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। মা নাহিতুকুম আন ফাজতানিবু, যদি মা বাবা সন্তানকে সমস্ত হারাম থেকে এইভাবে গার্ড করতেন, বিশেষ করে আমি যদি আজকের সময়কে সবচেয়ে বড় ফিতনা, যে ফিতনার সম্মুখীন আমরা এবং আমাদের সন্তানরা, সেটা হচ্ছে ডিভাইসের ফিতনা। এই কথাটা বারবার চলেই আসে, কারণ আপনি যদি এখনকার যুগের সমস্যা নিয়ে কথা না বলেন, আমি যদি এখন বসে আজ থেকে 200 বছর আগের একটা সমস্যা যেটা পৃথিবী থেকে এখন মানে দূর হয়ে গেছে, অথবা এখন এটা খুব বড় সমস্যা না, সেই সমস্যাটা নিয়ে আসি সামনে এবং এটা নিয়ে দীর্ঘ আলোচনা করি, এটা কার্যকর হবে না। আমাদের ফিতনা কই? আমাদের সমস্যা কোন জায়গায়? আমাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, সন্তানদেরকে গঠনের ক্ষেত্রে সমস্যা কোন জায়গায়? তারা ডিভাইস কেন্দ্রিক হারামের মধ্যে ডুবে আছে এবং সেই হারামের এমন অতল গহ্বরে হারিয়ে আছে যেখান থেকে তাদেরকে টেনে বের করাও অসম্ভব একটা অবস্থায় দাঁড়িয়েছে। এটা সূচনা কোত্থেকে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা, এই মূলনীতিটা বাস্তবায়ন করতে আমরা ব্যর্থ হওয়ার কারণে। আমরা কারা? আমরা প্যারেন্টস, টিচার্স, সমাজের মুরব্বী। আমার বাচ্চাদের সাথে কোনো ডিভাইস পড়ারই কথা ছিল না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা আমরা মেনে চলতাম। কোনো ইন্টারনেট পড়ারই কথা ছিল না, বাসায় তার কোনো প্রাইভেসি থাকার কথা ছিল না। তারপর রেসপেক্ট থাকবে, কিন্তু সেই প্রাইভেসি থাকবে না যে প্রাইভেসি থাকলে ঘর বন্ধ করে একটা বাচ্চা যা খুশি তাই করতে পারছে, তার হাতে ডিভাইস আছে, ইন্টারনেট আছে, কোনো সুযোগই তাকে দিব না আমরা, কিন্তু আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। তাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা নরম, কিন্তু যখন হারামটা প্রকাশ পায় তখন আমরা কঠোরতা অবলম্বন করার চেষ্টা করি। ওয়ালা তাহিনা মানাস, এটা কঠোরতার সময় নয়। তারপর দেখেন, আজকে যারা বিভিন্ন ধরনের অ্যাডিকশন, অশ্লীলতা অ্যাডিকশন হোক অথবা সিম্পল ডোপামিন অ্যাডিকশন হতে পারে, ডিভাইস অ্যাডিকশন হতে পারে, গেম অ্যাডিকশন হতে পারে, মানে আপনি ঘটনাগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বয়স্ক মহিলা তিনি নাকি গেমে অ্যাডিক্টেড হয়ে পড়েছেন। এমন একটা বয়স, যেই বয়সে আমাদের কাছে মনে হয় যে তার তো অ্যাডিকশন হওয়ার এটা বয়স না, এখন মৃত্যুর চিন্তা করার কথা, আল্লাহকে ডাকার কথা, তার তো জীবনের প্রতি কোনো আকর্ষণ থাকার কথা না, এই বয়সে গিয়ে অ্যাডিকশন। তারপরে আমরা আমাদের সন্তানকে কোরআন হাফেজ বানাতে চাই না। অনেক হাফেজ আছে জানেন আপনারা, অনেক কোরআন হাফেজ আছে, তারা অ্যাডিক্টেড বিভিন্ন গেম অথবা অশ্লীলতা অ্যাডিকশন তাদের। যখন আমাদের সন্তানরা এই নীতি ভঙ্গ করার কারণে অ্যাডিকশন মধ্যে চলে গেল, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আজকে দেখেন, আজকে সমাজে এমন একটা অবস্থা, মাদকাসক্তির পুনর্বাসন কেন্দ্র আছে, কারণ মাদকাসক্তির পুনর্বাসন দরকার, এটা মানুষ বুঝতে পারে। আমি আহ্বান জানাচ্ছি মুসলিমদেরকে, মুসলিম উদ্যোক্তা যারা আছেন, যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, চিন্তা করেন, তাদের কাছে ফান্ড আছে, আপনারা অবশ্যই, আপনাদের কর্তব্য হচ্ছে এই ধরনের অশালীনতা বা ডিভাইস অ্যাডিকশনের জন্য পুনর্বাসন কেন্দ্র করা। সেখানে তাকে ঘরে আটকায় রাখতে হবে। এই 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 এরকম অনেক যুবকরা আছে, তরুণরা আছে, কিশোররা হয়তো আছে, যাদেরকে আটকে রাখতে হবে। এখন ঘরে হবে না চিকিৎসা, ওয়াজ নসিহত করে হবে না, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ কি ফাজতানিবু, দূরে থাকো, সম্পূর্ণ ডিভাইস থেকে দূরে রেখে ঘরে আটকে রেখে তাকে শুধু খাবার দিতে হবে, নসিহত দিতে হবে, এবং এর দায়িত্বে আসতে হবে ধর্মপ্রাণ ভালো মুসলিমদেরকে, যেন তাদের প্রতি অনর্থক কোনো ধরনের অমানবিক আচরণ না হয়, কোনো মিসইউজ না হয় এই সিস্টেমটা। কিন্তু এটা কি বুঝতে পারছে সমাজ? এটা বুঝতে পারছে না। এখন মাদকাসক্তি পুনর্বাসনের চেয়েও বেশি ডিভাইস আসক্তি পুনর্বাসন কেন্দ্র গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাহলে এই জিনিসটা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা মূলনীতি সাধ্যমতো বাস্তবায়নের চেষ্টা করি, হ্যাঁ, তারপরে আবার হারাম কাজ করে ফেলতে পারে কেউ, তা আবার তওবা করবে, কিন্তু গ্র্যাজুয়াল অ্যাপ্রোচ না, কোনো সুযোগ দেওয়া যাবে না হারামকে। আপনি দেখেন, আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই। কেউ এতিমের সম্পদ আত্মসাতে অভ্যস্ত হয়ে পড়লো, একটা সময় গিয়ে এমন হবে, অথবা
অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করছে, ঘুষ নেয় মানুষের কাছ থেকে, এটা তার জন্য হারাম ছিল, সম্পূর্ণ তার দূরে থাকার কথা ছিল, এখানে কোনোভাবেই তার পা বাড়ানোর কথা ছিল না। আগে থেকে একটা মুসলিমকে আগে থেকে সতর্ক হবেন না যে আল্লাহ আমি কার সম্পদ চুরি করছি, আমি কার সম্পদ খাচ্ছি, আমি কি হিসাব দিব আল্লাহর কাছে, কিভাবে তাকে ফেরত দিব আমি যদি তওবা করতে চাই। আপনি এই অবস্থাটা চিন্তা করে দেখেন, যে লোকটা দিনের পর দিন মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে এসেছে, তার আজকে কোনো হিসাবও নাই যে কত টাকা সে ঘুষ নিচ্ছে, সে যদি কার কাছ থেকে কত টাকা নিয়েছে, সে যদি তওবা করতে হয়, তাকে সবারই সম্পদ ফেরত দিতে হবে, কীভাবে সে ফেরত দিবে? তার সম্পদের মধ্যে মিশ্রিত হয়ে গেছে সবকিছু, হালাল হারাম মিশ্রিত হয়ে গেছে, এটা বর্ধিত হয়েছে, অনেককে গিফট দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে সে ফিরে আসবে? সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সতর্কতামূলক পাটা ফেলার আগে আমি দেখি, একটা কথা বলে ফেলার আগে, একটা কাজ করে ফেলার আগে আমরা এই ভুলটা বারবার করে কত গুনাহের জালের মধ্যে জড়িয়ে যাই। আমরা একটা স্টেপ নেওয়ার আগে আমরা দেখি না আমি কোথায় পা ফেলছি। মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যেটা নিষেধ করেছে সেটা থেকে সম্পূর্ণ দূরে থাকা, সাবধান, আগেই সাবধান বাবা, কোনোভাবে যেন না জড়াই। সবাই সব কিছুতে মধ্যে প্যাচ লাগায় আমাদেরকে প্রশ্ন করতে আসে, তাই না? আমরা প্রশ্ন করতে যে আলেমদের কাছে, আমাদের না, আমরাও কঠিন প্যাচ লেগে যাওয়ার পরে এখন আমাদের আলেমের খোঁজ পড়ে, মুফতির খোঁজ পড়ে, তালাকের মাসালা, কত তালাকের মাসালা আছে যে 5 বছর পর কোশ্চেন করছে যে 5 বছর আগে এই হয়েছে, তালাক হয়েছে কিনা, একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে ঘর সংসার চলতেছে, 5 বছর পরে এসে প্রশ্ন জাগলো যে আগে তালাকটা কি হয়েছিল কিনা, আগে তো সে তালাক দেয় নাই, এভাবে তালাক নেওয়া হয়েছে, অথবা কত রকম কমপ্লিকেটেড কেস। এগুলো শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে গায়ের। কেন আমরা জড়াচ্ছি, এত জটিল কেন হয়ে যাচ্ছে পরিস্থিতিটা? কারণ শুরুতেই আমাদের হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক না। পাটা ফেলার আগে দেখি না কোথায় পাটা পড়ছে আমার, আগে জিজ্ঞেস করি আলেমদেরকে। যাই হোক, আমি কাউকে হতাশ করতে চাই না, হতাশার কিছু নাই। সত্যি সিনসিয়ার তওবা, একটা আছে যে বিপদে পড়ে তওবা, এখন যে বিপদ যাওয়ার জন্য তো তওবা ছাড়া উপায় দেখতেছি না, জাগতিক বিপদ, এটা না। সিনসিয়ার তওবা, যে না আমি নিজের উপর জুলুম করেছি, আমি সত্যি ফিরে আসবো আল্লাহর দিকে, তাহলে আল্লাহ আপনার পথ করে দিবেন ইনশাল্লাহ, যত আপনি গভীর চোরাবালিতে গিয়ে থাকেন। কিন্তু আগেই সতর্কতা দরকার। তার মানে কি, এই যে হারাম থেকে বেঁচে থাকা খুব সহজ, যেটা আমরা বললাম যে হারাম থেকে বেঁচে থাকা সাধ্যের প্রয়োজন নাই, না, তার মানে এই না যে সহজ। যেমন এর একটা উদাহরণ হচ্ছে এই হাদিসটা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ তাআলা যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, সেদিন তার আশ্রয়ের ছায়া 7 প্রকার লোককে আশ্রয় দিবেন। পুরো হাদিসটা আমরা বলবো না। তার মধ্যে একটা লোক কে ছিল? রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সুন্দরী সম্রান্ত মহিলা, তাকে হারাম কাজের আহ্বান জানানো সত্ত্বেও সে বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে সে তাতে দূরে থাকে। এই যে দূরে থাকা হারাম থেকে, সেটা একজন বিশেষ করে যুবক, তার জন্য এত মুজাহাদা, সংগ্রাম করতে হয়েছে তাকে, যার কারণে সে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় লাভ করবে। তাহলে এখান থেকে বোঝা গেল, এই যে 6 নম্বর পড়া, সবগুলো আমরা পড়বো না, এ থেকে বোঝা গেল যে হারাম থেকে বেঁচে থাকা অনেক সময় কষ্টকর হতে পারে। দ্বিতীয় যে শিক্ষাটা এই হাদিস থেকে আমরা পাই, সেটা হচ্ছে ইবাদতের মধ্যপন্থা। আমরা কোন বাক্য থেকে এটা পেলাম? রাসূলুল্লাহ বলছেন যে আমার তুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম, যেটা আদেশ করেছি সেটা সাধ্যমতো করো। ইবাদতে মধ্যপন্থার ক্ষেত্রে আমাদেরকে ওয়াজিব কাজগুলো তো অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের ভুল হয়ে যায় ওয়াজিবের পাশাপাশি নফল মুস্তাহাব কাজগুলো করার ক্ষেত্রে নিজের সাধ্য সামর্থ্য সময়ের দিকে খেয়াল না রাখা। অনেক সময় আমরা নিজেদের জন্য এমন রিগোরাস প্রোগ্রাম সেট করি যেটা ধরে রাখা আমাদের নিজের পক্ষে সম্ভব হয় না, এরপর আমরা হতাশ হয়ে যাই, এরপর ছাড়তে দেখা যায় যে ফরজেই অবহেলা চলে আসছে। এটা কখনো করা যাবে না। প্রত্যেকের একটা অবস্থা আছে, প্রত্যেকের সময় কতটুকু আছে সেটা নির্ধারিত, সবাই সব রকমের ইবাদত করতে পারবে এমন কোনো কথা নেই। আমি প্রথমেই ডিসাইড করলাম যে আমি শ্রেষ্ঠ নফল সওম পালন করব, বেস্টটা আমি করব সব কিছুতে। হ্যাঁ, একদিন পর পর দাউদ আলাইহিস সালামের নফল রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা আমি করব। দাউদ আলাইহিস সালামের নফল সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, 1/3 তিনি সালাতে কাটাতেন, এটা আমার করতে হবে। সব কিছুতে বেস্ট আবু বকরের মতো সালাত করতে হবে, দাউদ আলাইহিস সালামের মতো। সব স্পিরিটটা ভালো, কিন্তু বাস্তবে এটা প্র্যাকটিক্যাল না, এটা ইসলাম শিখায় নাই। বরং ইসলাম কি শিখে দেখেন, হাদিসে আরকে দেখি, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা যেটা তোমাদের সাধ্যের মধ্যে আমল করো, ফাইনাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, তোমরা বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ বিরক্ত হন না।
তোমরাই আমল করতে করতে বিরক্ত হয়ে যাও, আল্লাহ সওয়াব দিতে দিতে কখনো বিরক্ত হয়ে যাবেন না। ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা নিয়মিত করে, অল্প হইলেও। আপনি 2 রাকাত সালাত নিয়মিত নফল আদায় করছেন, আপনি অল্প কিছু দান করছেন, আপনি মাসে 1টা রোজা নিয়মিত রাখেন, শুধু সোমবার রোজা নিয়মিত রাখেন, মাসে 3টা রোজা আপনি নিয়মিত রাখেন, নিয়মিত করা হচ্ছে। এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং অল্প অল্প করে নফল আমলটা অল্প অল্প নিতে হবে। এই জন্য হাদিস বলেন ইন্না দীনা ইউসরুন, দিন সহজ, ওয়ালা ইউশাদ্দা দীন আহাদুন ইল্লা গালাবা, যদি দিনকে নিয়ে কেউ বাড়াবাড়ি করে, বেশি কড়াকড়ি করে, তাহলে দিন তাকে পরাস্ত করে ফেলবে। ফাসাদ্দিদু ওয়া কারিবু, এখন রাসূল কি অ্যাডভাইস দিলেন? তিনি বললেন সাদ্দিদু, তোমরা একটা ব্যালেন্স রক্ষা করে চলো, ওয়া কারিবু, এবং পারফেকশনের কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করো। পারফেকশনে তুমি পারবে না যেতে, কিন্তু চেষ্টা করো। ওয়া আবশিরু, এবং তুমি খুশি থাকো যে তোমার এটার, আবশিরু দিয়ে বুঝালেন যে তুমি এটার ভালো ফল পাবে, কোনো অসুবিধা নাই। অনেক শাই ইন মিনাল দুলজা, এই শেষ বাক্যটা আসলে মুসাফিরের অবস্থার দিকে চিন্তা করে তিনি বললেন, অর্থাৎ পৃথিবীর জীবনটা একটা সফরের মতো। মুসাফির কি করে? মুসাফির সারাদিন, আগেকার দিনে, অতীতের মুসাফিরদের কথা বলা হচ্ছে, সারাদিন মুসাফির সফরে পথ অতিক্রম করে না, তাকে বিশ্রাম নিতে হয়। হ্যাঁ, কিভাবে সে পথ চলে? সে ফজরের পর আর্লি মর্নিংয়ে একটা ডিস্টেন্স সে অতিক্রম করে, এটা হচ্ছে গাদওয়া। তারপরে বিকালের দিকে যখন রোদ তুলনামূলক মানে বেশি কড়া থাকে না, সেই সময় সে অনেকটা পথ অতিক্রম করে, হচ্ছে রৌহা। এবং সেই ইনমিনা দুলজা, এবং রাত্রের গভীরে সে অনেকটা পথ অতিক্রম করে, আর বাকি সময় তাকে বিশ্রাম করতে হয়। ঠিক আমাদের ইবাদতের ক্ষেত্রে মূলনীতিটা এরকম হবে। আমরা ততটুকু অতিরিক্ত ইবাদত, নফল ইবাদতের কথা বলছি এখন, ফরজের পর নফল ইবাদত ততটুকু করব যতটুকু করলে আমার ইবাদত আর বিশ্রামের মধ্যে ব্যালেন্স রক্ষা হবে। ফলে যখন আমি ইবাদত করছি তখন ইবাদত আমার উৎসাহ আছে। এই জিনিসটা আমাদেরকে এখান থেকে করতে হবে। আচ্ছা, এই হাদিসে আমরা আরও দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছিল কি কারণে? অতিরিক্ত প্রশ্ন করার কারণে। এখন এখান থেকে একটা প্রশ্ন আসে যে তার মানে কি প্রশ্ন দূষণীয়, বা সব প্রশ্নই দূষণীয়? কোন প্রশ্নকে এখানে তিরস্কার করা হয়েছে? এই জিনিসগুলো আমরা এখন আমাকে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, সব প্রশ্ন দূষণীয় নয়। দ্বীনের জরুরি জ্ঞান অর্জন করার জন্য প্রশ্ন করতেই হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তো জ্ঞানীদের প্রশ্ন করো। এই জন্য সবসময় মনে রাখবেন, কোন একটা হাদিস বা আয়াতকে এককভাবে বোঝা যায় না। সবগুলো আয়াত এবং হাদিস একসাথে এনে, এবং বিশেষ করে আপনার আলেমদের বক্তব্যের দিকে ফিরে যেতেই হবে। নিজে নিজে সিদ্ধান্ত আপনি নেবেন না। নিজে নিজে আপনি একটা হাদিস পড়ে এখানে মনে হয় এই কথা বলছে, আমি এটার উপর এভাবে আমল করব, ডিরেক্ট পড়ে পড়ে কোরআন আয়াত পড়ে পড়ে নিজে নিজে, এটা করা যাবে না। কোরআন হাদিসের উপরই আমল করবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআন হাদিস একটাকে ব্যাখ্যা করছে কিনা, এই যে আমি আয়াতটা পড়লাম, এই আয়াতকে অন্য কোনো আয়াত কোয়ালিফাই করলো কিনা, অন্য কোনো হাদিসে এর কোনো ব্যাখ্যা আসছে কিনা অতিরিক্ত, এগুলো জানতে হবে, এবং আলেমদের ব্যাখ্যাগুলো এই জন্য পড়তে হবে অবশ্যই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করার আদেশ দিয়েছেন। না জানো চলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। এই জন্য অবশ্যই দিন শিক্ষা করতে হবে, আলেমদেরকে প্রশ্ন করতে হবে, জানতে হবে, বইপত্র পড়তে হবে, লেকচার শুনতে হবে। এবং দেখেন এই হাদিসটা দেখেন, আন্না আয়েশা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লা তাসমাউ শাইআন লা তা'রিফুহু ইল্লা রাজাআত ফিহি হাত্তা তা'রিফা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই উম্মতের একজন ফাকিহা, একজন বড় আলেম উম্মতের। তার কাছ থেকে আমরা অনেক ফিকহ শিখতে পেরেছি, অনেক মাসআলা আমরা শিখতে পেরেছি মুসলিমরা। তিনি কি করতেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন বারবার, হাত্তা তা'রিফা, না বোঝা পর্যন্ত। তিনি কিন্তু মানে একাধিক প্রশ্ন করতেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুসিবা উযিব, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। সাথে সাথে আয়েশা বললেন, ফাকুলতু আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আল্লাহ কি বলেন নাই যে তোমাদের তাদের একদল লোকের কথা বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, একজন লোকের কথা বলেছেন যে তার হিসাবটা সহজ হবে। একদল লোক, তাদের হিসাবটা, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামাটা ডান হাতে দেওয়া যাবে, দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাবটা কি হবে? সহজ হিসাব হবে। অথচ আপনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি বললেন? আপনি বললেন হিসাব হলেই শাস্তি হবে, অথচ আল্লাহ একটা হিসাবের কথা বলছেন, এটা হচ্ছে সহজ হিসাব। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহস করেছেন এই প্রশ্ন করার, এবং তাকে তিরস্কার করা হয় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে তার উত্তর দিয়েছেন, তাকে ধমক দিয়ে থামিয়ে দেননি। ক্বালাত ফাকালা ইন্নামা যালিকি, ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা যালিকি আরদ, যালিকিল আরদ, যে সহজ হিসাবের কথা বলা হচ্ছে এটা শুধু আমলের প্রদর্শনী, শুধু ডিসপ্লে,
এটা হিসাব না, হিসাব করা হবে না যে কয়টা ভালো কাজ, এই ভালো কাজের এগেনস্টে কয়টা সওয়াব, কয়টা খারাপ কাজ, এই খারাপ কাজের এগেনস্টে কয়টা গুনাহ, এবার যোগ বিয়োগ করে কোনটা বেশি, এই হিসাব না। এটা সহজ হিসাব না। সহজ হিসাব যেটা বলা হচ্ছে ইনমাজা লিখি আল আর্দ, শুধুমাত্র দেখানো হবে, প্রদর্শন করা হবে যে এই তোমার আমল নামা, এবং মুমিন তার গুনাহ স্বীকার করবে। তারপর আল্লাহ তাআলা বলবেন যে ক্বাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুকা লাকাল ইয়াউম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে এগুলো আমি তোমার জন্য ঢেকে রেখেছিলাম, আজকে মাফ করে দিলাম। এটা হচ্ছে সহজ হিসাব। ওয়ালাকিন মান নুকিশাল হিসাব ইয়াহলিক, যার চুলচেরা হিসাব করা হবে, কম্পেয়ার করা হবে কোনটা বেশি কোনটা কম, সে ধ্বংস হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রশ্ন করার সময় দূষণীয় না। তাহলে দূষণীয় প্রশ্ন কি? দূষণীয় প্রশ্ন কয়েক ধরনের আছে। যেই প্রশ্নের কারণে, এক নম্বর হচ্ছে যেই প্রশ্নের কারণে ঐচ্ছিক বিষয় বাধ্যতামূলক হয়ে পড়ে। এটা শুধুমাত্র ওয়াহির যুগেই সম্ভব ছিল। তাইলে এই প্রশ্নটা একটা দূষণীয় প্রশ্ন। আচ্ছা, এই হাদিসে এই প্রশ্নটাকেই তিরস্কার করা হয়েছে, সেটা প্রমাণ কি দেখেন। তার আগে একটা হাদিস দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমা মুসলিমিনা জুরমান মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম ফাহুররিমা মিন আজলি মাসআলাতি। মুসলিমদের সবচেয়ে বড় অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে এমন কিছু সম্পর্কে প্রশ্ন করে যে হারাম ছিল না, কিন্তু তার প্রশ্নের কারণে সেটা হারাম হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেনি, আমার আগের জিজ্ঞেস করার দরকার নাই। দেখেন, এটা হচ্ছে ওয়াহির অবতীর্ণ হওয়ার সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত, এমন অবস্থা সাহাবীদের মাঝে তিনি উপস্থিত, তাকে আকবরের জন্য সাহাবীরা প্রশ্ন করতেন না। সাহাবীরা বিশেষ করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী সাহাবী, স্থায়ী মানে একসাথে বসবাস করছেন, মদিনায় বসবাস করছেন, তারা প্রশ্ন করতেন না। প্রশ্ন কারা করতো? বেদুইনরা আসলে প্রশ্ন করত, অথবা কোনো সাহাবী সফরে আসলে তিনি প্রশ্ন করে অনেক কিছু জেনে নিয়ে যেতেন, কারণ তার আবার সুযোগ হবে না। কিন্তু সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় যারা ছিলেন সেই সাহাবীরা কিন্তু প্রশ্ন খুব কম করতেন। প্রশ্ন করলে এটা একটা ভয় আছে। আচ্ছা, আর এই হাদিসটা এই প্রশ্নের প্রসঙ্গে এসেছে, এর প্রমাণ হচ্ছে এই আরেকটা রিওয়ায়াত, একই হাদিস, আজকে আমি যে হাদিসটা পড়ছি সেই হাদিসের একটা রিওয়ায়াত, যেখানে প্রশ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যে তিনি বললেন, তিনি কি বললেন? ইন্নামা আহলাকাল্লাযীনা কানা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, তোমাদের পূর্ববর্তী থেকে ধ্বংসের কারণ কি? অতিরিক্ত প্রশ্ন। এটা কোন প্রসঙ্গে বললেন? এই প্রসঙ্গটা এই হাদিসের অন্য ভাষ্যে, মুসলিমের একটা ভাষ্যে পাওয়া যায়। এটা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একই হাদিস, মানে এটা একটু বিস্তারিত। খাতাবানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন এবং বললেন, আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু, হে মানব লোক সকল, আল্লাহ তোমাদের জন্য হজকে ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি প্রশ্ন করলো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমরা হজ করব? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সেই লোক তিনবার এই প্রশ্ন করলো যে প্রত্যেক বছর কি হজ করব? প্রত্যেক বছর কি হজ করতে হয়? ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাসতাতুম, আমি যদি হ্যাঁ বলে দিতাম বাধ্যতামূলক হয়ে যেত আর তোমরা এটা করতে পারতে না। সুম্মা ক্বালা যারুনি মা তারাকতুকুম, এরপর তিনি বললেন যে যতক্ষণ আমি তোমাদেরকে কিছু না বলছি ততক্ষণ আমাকে তোমরা কিছু বলো না, আমি যতক্ষণ তোমাদেরকে না ঘাটাই আমাকে তোমরা ঘাটাও না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, ওই কথাটাই বললেন যে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে অতিরিক্ত প্রশ্ন এবং তারপর নবীদের সাথে বিরোধিতা করার কারণে। অতিরিক্ত প্রশ্ন করেছে, কিন্তু তারপর যখন আদেশ দেওয়া হয়েছে তার কি করেছে? তারা নবীদের বিরোধিতা করেছে। ফাইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতুম, আমি যে আদেশ দেই সেটা সাধ্যমতো করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, কোন কিছু নিষেধ করলে সেটা সম্পূর্ণ পরিত্যাগ করো। আমি আপনাদেরকে অর্থটা বলেই দিয়েছি, তারপর অনুবাদটা এখানে আমি রাখলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন অথবা পরবর্তীতে দেখতে পারবেন। 30 নম্বর হাদিসটা এখনই আমরা নিয়ে আসব, এই জন্য যে এই হাদিসটাও ঠিক একই রকমের কথা বলছে। আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা ফারাইদ ফালা তুদাইয়ুহা, আল্লাহ তাআলা কিছু ফরজ নির্ধারণ করেছেন, এগুলোকে তোমরা অবহেলা করে ছেড়ে দিও না, ঘাটতি করো না এগুলোতে কোনো। ওয়া হাদ্দা হুদুদান ফালা তাতাদুহা, কিছু সীমা নির্ধারণ করেছেন, সীমা লঙ্ঘন করো না। ওয়া হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, কিছু জিনিসকে হারাম করেছেন সেগুলো তোমরা সম্পাদন করো না, হারাম কাজগুলো করো না। ওয়া সাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম গায়রা নিসয়ান, আর একটা ক্যাটাগরির জিনিস আছে যেটার ব্যাপারে তিনি চুপ থেকেছেন তোমাদের প্রতি দয়ার কারণে, রহমাতান লাকুম, তোমাদের দয়ার কারণে চুপ থেকেছেন। গায়রা নিসয়ান, ভুলে যান নাই, মানে এই বিধানটা উল্লেখ করতে ভুলে যান নাই, চুপ থেকেছেন। ফালা তাবহাসু আনহা, এটা নিয়ে তোমরা ঘাটাঘাটি করো না। তার মানে এইটা আমাদের আলোচ্য হাদিসের সাথে মিল আছে। যতক্ষণ শরীয়ত চুপ
আমরাও চুপ, আমরা ঘাটাঘাটি করতে যাব না। আচ্ছা, শরীয়তে যার উল্লেখ নেই সেটার ব্যাপারে আমরা ঘাটাঘাটি করব না, তাহলে আমরা কি এটা করব না করব না? একটা কথা বলি, শরীয়তে যার উল্লেখ নেই সেটা কি, সেটা আগে বুঝতে হবে। সরাসরি উল্লেখ নেই এবং সাধারণ মূলনীতির আওতায় পড়ে না। এখন কেউ আপনার ধরা যাক হেরোইন সেবী, সে হেরোইন দিয়ে নেশা করে, সে আফিম দিয়ে নেশা করে, এখন সে বলল যে হেরোইন আর আফিমের উল্লেখ কোরআন সুন্নাহর মধ্যে আসে নাই, তার এই জবাবটাই গ্রহণযোগ্য হবে? হবে না, কারণ শরীয়তের মূলনীতির আলোকে হেরোইন আফিম নিষিদ্ধ হয়ে গেছে। কুল্লু মুস্কিরিন হারাম, যা কিছু মানুষকে নেশাগ্রস্ত করে সেটা হারাম, এটা হাদিসের ভাষ্য। তাহলে এই মূলনীতির আওতায় সমস্ত নেশাদ্রব্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তাহলে কেউ বলতে পারবে না যে হেরোইনের উল্লেখ কোরআন হাদিসে নাই। ধূমপান, একটু আগে যে বললাম সিগারেটের কথা কোরআন হাদিস কোথাও আছে? নাই। সিগারেট আপনি হারাম বললেন কিসের ভিত্তিতে? মূলনীতির আলোকে। লা দারারা ওয়ালা দিরার, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি সাধনও চলবে না। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ হাদিস, 40 হাদিসের সংকলনে আছে, এটা সামনে আলোচনা আসবে। এই হাদিসগুলো, এই জন্য 40 হাদিস স্টাডি করলে আপনি একটা, আপনার কাছে মনে হবে যদি ধৈর্য তৈরি করতে পারেন। যদি আমার ধৈর্য কমে আসছে, শুরুতে যেরকম আমাদের কোর্সে অনেক উৎসাহ উদ্দীপনা ছিল, কিন্তু এখন আমাদের উৎসাহ উদ্দীপনা একটু ভাটা পড়েছে। এটাই সাধারণত হয় সবখানে, এটা শুধুমাত্র এই কোর্স না, সব কোর্সে এটা হয়ে থাকে। কিন্তু যদি এই জন্য এখানে হচ্ছে মানে গড়পড়তা মুসলিমের সাথে ভালো মুসলিমের পার্থক্য। ভালো মুসলিমরা দেখবেন ধৈর্য ধরে লেগে থাকবে, একই জিনিস প্রয়োজনে বারবার শুনবে, একই বই বারবার পড়বে। এই কনসিস্টেন্সিটা রাখতে না পারার কারণে আমরা আমরা ভালো মুসলিমের কাতার থেকে গড়পড়তা মুসলিম অথবা দুর্বল মুসলিমের কাতারে নেমে আসে, আমাদের দ্রুত পদস্খলন হয়ে যায়, আমরা ধরে রাখতে পারি না। 40 হাদিস এমন একটা সংকলন, এটা স্টাডি করা উচিত বারবার। আমার কোর্স শেষ করে আরেকজনের কোর্সে পারলে আপনি ভর্তি হন, একটার পর একটা বই পড়েন, আপনি তাহলে কি হবে, ফলাফল কি হবে? আপনার মনে হবে যে আপনি দিন পালন করছেন বুঝে শুনে। তাহলে ধূমপানকে কেন নিষেধ করা হলো? অনেকগুলি মূলনীতির আলোকে। এখানে অনেকগুলি মূলনীতি অ্যাপ্লাই, কারো ক্ষতি করা যাবে না, নিজের ক্ষতিও করা যাবে না, এটা একটা মূলনীতি। ধূমপানের ক্ষতি যখন নিশ্চিত হয়ে গেছে, এই জন্য এই মূলনীতির আলোকে এটা হারাম হয়ে গেছে। তার মানে উল্লেখ না থাকার অর্থ কি, এটা খুব ভালো ক্লিয়ার থাকা দরকার। কেউ যেন এই ধরনের কোনো কথা না বলে যে কই এটার উল্লেখ তো কোরআন হাদিসে নাই, তাহলে কেন এটা নিষেধ হবে? আচ্ছা, তাহলে উল্লেখ নাই মানে যেটা সরাসরি উল্লেখ নেই, কোনো মূলনীতির আলোকেও এটাকে ফেলা যাচ্ছে না। এখন হাদিসের বক্তব্য ছিল যেটা উল্লেখ করা হয় নাই সেটা নিয়ে ঘাটাঘাটি করো না, যেটা উল্লেখ নাই সেটা নিয়ে ঘাটাঘাটি করো না। তাহলে সেটা করবো না। উনি যে উত্তরটা দিয়েছেন সেটাই আমি আমার ভাষায় এখানে লিখেছি। পার্থিব বিষয় হলে এটা বৈধ, ইবাদত হলে এটা অবৈধ। হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো কিছু হালাল, এটা হচ্ছে পার্থিব বিষয়, জাগতিক বিষয়ের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি উল্টা। ইবাদতের মূলনীতি কি? মুখস্থ রাখেন, একদম সবসময় মনে রাখেন। ইবাদতের মূলনীতি হচ্ছে প্রমাণিত না হলে হারাম, যে ইবাদত প্রমাণিত হয় না এটা হারাম। এই জন্য অনেকে তারা খুব বেশি জরুরি ইবাদত অনেক বাদ দিয়ে দিলেও দেখা যায় যেই ইবাদত নিয়ে মানে ওইটা সাব্যস্তই হয় নাই, অথবা মানে মতভেদ আছে, সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, এইটা নিয়ে অনেক প্রশ্ন ঘাটাঘাটি করে। যেমন আমি অনেক প্রশ্ন পেয়েছি একটা জিনিস নিয়ে, এটা হচ্ছে সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ নামক একটা সালাতের কথা হাদিসের মধ্যে আসছে। কেউ বলতে পারে যে হাদিসের বিশুদ্ধতা নিয়ে আলেমরা কিছুটা মতভেদ করছে, কিন্তু মানে যথেষ্ট সন্দেহজনক এটা সাব্যস্ত হওয়ার বিষয়টা। তাইলে আমাদের ওইটা করার দরকার কি? মুশকিল হচ্ছে যে আপনার এমন অনেক নফল সালাত এবং ইবাদত রয়ে গিয়েছে যেটা আপনি এখনো এক্সপ্লোর করতেছেন না, যেটা একদম নিশ্চিতভাবে সাব্যস্ত এবং এর ফজিলত নিয়ে কোনো সন্দেহ নাই। সেটা বাদ দিয়ে কিন্তু মানুষের স্বভাবটা কি দেখেন, আমাদের স্বভাবটা হচ্ছে আমরা সালাত ও তাসবিহ নিয়ে প্রশ্ন করছি বারবার। সন্দেহযুক্ত জিনিস দরকার নাই। ইবাদতের মধ্যে মূল হচ্ছে নিষিদ্ধ হওয়া, এটা আমরা করতে যাব না, আমাদের এটা খুশি দরকার। শবে বরাত, যেটাকে আমাদের শবে বরাত বলে, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। দেখেন এই বিষয়ে শাবান 15 তারিখের রাত্রির কোনো ফজিলত আছে কিনা, এই বিষয়ে অনেক হাদিস আছে, কিন্তু লা ইয়াখলু মিন মাকাল, কোনো হাদিসই এখানে সমালোচনা ঊর্ধ্বে না। এই হাদিসগুলো নিয়ে মুহাদ্দিসরা সমালোচনা করেছেন, অর্থাৎ হাদিসগুলো সাব্যস্ত হয় নাই। আচ্ছা, কিন্তু অনেক হাদিস থাকার কারণে এই রাত্রির কোনো ফজিলত আছে কি না এটা নিয়ে হালকা একটু মতভেদ করা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এত সিরিয়াস কেন আমরা এটা নিয়ে?
এটা এত গুরুত্বপূর্ণ কেন এই ইস্যুটা, যেটার মধ্যে সব হাদিসগুলো বর্ণনাগুলো দুর্বল, ফজিলত থাকতে পারে না পারে। দেখেন একটা জিনিস, যেটা নিশ্চিত ফজিলত জানা আছে এটা ইবাদতের ব্যাপার, সেখানে আমরা ঝাঁপায় পড়বো ইবাদতে। লাইলাতুল কদর ইবাদতে আমি ঝাঁপায় পড়বো। যেটা থাকতে পারে না থাকতে পারে এটা নিয়ে আমরা এত কেন মাথা ঘামাচ্ছি? এবং যদি কিছু ফজিলত থাকেও এই রাত্রে কোনো নির্দিষ্ট ইবাদত বর্ণিত হয় নাই, তাহলে কেন আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি? দেখেন কিভাবে দিনের মূলনীতিগুলো না বোঝার কারণে কিন্তু আজকে শয়তান আমাদের সময় চুরি করে নিয়ে যায়। এইসব অপ্রয়োজনীয় বিষয়ে শয়তান আমাদের সময় চুরি করে নিয়ে যায়। তাহলে যে প্রশ্নের কারণে ঐচ্ছিক বিষয় বাধ্যতামূলক হয়ে পড়ে এগুলো নিষেধ হবে। আরও কয়েকটা নিষিদ্ধ প্রশ্ন আসছে, এগুলো বলেই আমার আজকে কিন্তু আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। খুঁটিনাটি সম্পর্কে অপ্রয়োজনীয় প্রশ্ন। আসহাবে কাহাফ, গুহাবাসীদের ঘটনা আল কোরআনের মধ্যে আছে, তাদের যে কুকুরটা ছিল এটার রংটা কি, এই প্রশ্ন করার কোনো দরকার নেই, তাই না? নিছক জানার জন্য প্রশ্ন। হ্যাঁ, অনেকে দেখবেন অনেক কিছু জানতে চায়, কিন্তু সে নামাজই ঠিক মতো পড়ে না, তার প্রশ্ন 20 রাকাত না 8 রাকাত তারাবি, এই বিতর্কটা তার খুব ভালো লাগে। কিন্তু সে আসলে তারাবি পড়বে কি, সে সালাতে ঠিক মতো করে না, এরকম আছে। এমন বিষয়ে অনুসন্ধান যেটা জানানো হয়নি, যেটা অজ্ঞাত জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আত্মা সম্পর্কে জানানোই হয় নাই। আল্লাহ তাআলা বলছেন এই সম্পর্কে তোমাদের খুব কম জ্ঞান দেওয়া হয়েছে। এখন আপনি আত্মা নিয়ে অনেক প্রশ্ন শুরু করলেন, আত্মার নেচারটা কি, অথচ আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে কম জ্ঞান দেওয়া হয়েছে। এরপরে স্বপ্ন নিয়ে মানুষ প্রশ্ন করে, এটা আমাদের সমাজের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আমি স্বপ্নে এই দেখেছি এটার অর্থ কি, এটার অর্থ কি, অর্থ কই থেকে পাবো, কই জানবো, এটা ভালো লোক না খারাপ। দেখেন একটা জিনিস, এই স্বপ্নের উপরে ভিত্তি করে কোনো জান্নাত জাহান্নাম নির্ধারণ করেনি আল্লাহ, যে এই স্বপ্ন দেখলে তুমি জান্নাতি হবে, এই স্বপ্ন দেখলে তুমি জাহান্নাম। স্বপ্ন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইনের মধ্যে যখন আপনি আসবেন, ক্লিয়ার গাইডলাইন রাসূল দিয়ে দিয়েছেন। যদি কেউ ভালো স্বপ্ন দেখে এটা আল্লাহর কাছ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। ভালো কিছু আপনি দেখলেন, আপনি স্বপ্নে দেখলেন আপনি হজ করছেন, আপনি স্বপ্নে দেখলেন আপনি কোরআন তিলাওয়াত করছেন, আপনি স্বপ্নে দেখলেন আপনি সালাত আদায় করছেন, আপনি স্বপ্নে দেখলেন আপনি আল্লাহর ভয় কান্নাকাটি করছেন, ভালো ভালো লোক, আলহামদুলিল্লাহ, ফালি আহমাদিল্লাহ, আপনি আল্লাহকে প্রশংসা করেন। দুঃস্বপ্ন দেখলে আল্লাহ রাসূল কি শিখিয়েছেন, কি আমল শিখিয়েছেন? দুঃস্বপ্ন দেখলে গিয়ে জিজ্ঞেস করতে বলেন নাই যে স্বপ্নের, এখন স্বপ্ন ব্যাখ্যা করার মতো চ্যানেলও আছে, যে চ্যানেলে গিয়ে জিজ্ঞেস করো স্বপ্নের ব্যাখ্যাকারী দেখে, এটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইনটা আমাদের যথেষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন শয়তান থেকে আশ্রয় চায় এবং এই স্বপ্নের মন্দ থেকে আশ্রয় চায়, এবং কাউকে না বলে, বাস 3টা কাজ, কাউকে বলার দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে নাইটমেয়ারগুলো হচ্ছে শয়তান দেখায়, শয়তান মানুষকে কষ্ট দেয়, নাইটমেয়ার দেখায়। মুমিনকে আর কিচ্ছু করতে না পারলে সে কি করে, দুঃস্বপ্ন দেখায়, তার মনটা খারাপ করে। এটাও তার মানে এইটুক করতে পারলেও সে করবে, শয়তান। আপনি যদি এখন যেটা জানা নাই এই স্বপ্নের ব্যাখ্যা, এটা নিয়ে আপনি অনুসন্ধান না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মানতেন, ঠিক আছে, দুঃস্বপ্ন, ভালো স্বপ্ন দেখেছি আলহামদুলিল্লাহ, দুঃস্বপ্ন দেখেছি আল্লাহর কাছে আশ্রয় চাই, শয়তান থেকে, ওই স্বপ্নের মন্দ থেকে আশ্রয় চাই। যদি স্বপ্নে কোনো ব্যাড ইন্টারপ্রিটেশন থাকে, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, কাউকে না জানাই, বাস পাশ পরিবর্তন করে ঘুমানো। অপ্রস্তুত করার জন্য প্রশ্ন, অনেক সময় কাউকে অপ্রস্তুত করা, অনেকে আলেমদেরকে অপ্রস্তুত করার জন্য বা বক্তাদেরকে অপ্রস্তুত করার জন্য প্রশ্ন করেন, এখানেই তার মজা পান। এগুলি দূষণীয়, বিভেদ সৃষ্টির জন্য প্রশ্ন করেন। এগুলি এখন বর্তমান সময়ে আপনারা দেখবেন কি আকারে দেখবেন, আপনি ইউটিউবে দেখবেন যে থাম্বনেল মধ্যে দেখবেন যে 2জন আলেমের ছবি দিয়েছে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলছে, অথচ 2জন একই ঘরানার আলেম। ব্যাপারটা কি, ব্যাপারটা 2জন 2 মজলিসে কোনো একটা বিষয়ে 2টা মত প্রকাশ করেছেন, এমনভাবে সে আপনার সামনে নিয়ে আসবে যে এই আলেম ওই আলেমকে দোষারোপ করে এই কথাটা বলেছেন। আপনার আল্লাহর ভয় কোথায়? আপনি ধর্মীয় ভিডিওর থাম্বনেল যদি আপনি খেয়াল করেন ইউটিউবে, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের মুসলিমদের দুরবস্থার কারণ কি। কারণ আমাদের মুসলিমদের মধ্যে আল্লাহর ভয় নাই তো। আমাদের হচ্ছে মুসলিম যে আল্লাহর ভয় ছাড়া সব আছে, আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতে বিশ্বাস নাই কোনো। যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস থাকতো তাহলে তো আমরা মুসলিমরা এই সমস্ত থাম্বনেইল আর এই সমস্ত ভিডিও বানাতে পারতাম না, ঠিক কিনা? আপনারা নিজে বিবেচনা করে দেখবেন জিনিসটা ঠিক কিনা। হ্যাঁ, তাহলে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় প্রশ্ন করা হয়, একই প্রশ্ন 2জন করে, যে আচ্ছা উনি এইটা বলছে, এর আরেকজন যদি প্রশ্ন করব, সে যদি এটা বিপরীত বলে, তাইলে এটা নিয়ে আমি একটা বিশাল একটা শোরগোল তৈরি করব, যে দেখো এরা একই দলের আলেম, কিন্তু একজন আরেকজন বিরুদ্ধে কথা বলছে। একই দল বলে কোনো কথা না, 2জনের মধ্যে মতভেদ হইতেই পারে। ওয়ালা ইয়াজালুল মুখতালিফিন, মানুষের মধ্যে ইখতিলাফ থাকবেই, জ্ঞানের তারতম্য আছে,
আমরা কেউ সর্বজ্ঞানী না, আমাদের মধ্যে মতভেদ চলতেই থাকবে। যে পরিস্থিতি উদ্ভব হয়নি তা নিয়ে প্রশ্ন। আমাদের ছোটবেলায় একটা পত্রিকা পড়তাম, মাসিক মদিনা, প্রশ্ন উত্তর থাকতো। মাসিক মদিনা আমার প্রশ্ন উত্তর আলাদা কালেকশন ছিল, তো প্রশ্ন উত্তর পড়তে মজা লাগতো, এমনি পড়তাম আর কি। তো সেখানে একজন আবার প্রশ্ন করলো যে আচ্ছা হুজুর, চাঁদে গেলে কীভাবে নামাজ পড়বো? তখন বিজ্ঞ মুফতি উনি উত্তর দিলেন, চাঁদে গেলে মানে কীভাবে নামাজ পড়বো বোঝাচ্ছে যে চাঁদ থেকে কিবলা কীভাবে কী বুঝবো আর কি। তো তিনি বললেন যে আচ্ছা আপনি চাঁদে যাওয়ার পর আমাদেরকে চিঠি লিখবেন, তখন আমরা আপনাদেরকে এই উত্তর জানাবো। তাহলে এই ধরনের কাল্পনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা যাবে না। তবে কোনো একটা পরিস্থিতি উদ্ভব হওয়ার যদি সম্ভাবনা থাকে তখন সেখানে করণীয় কি সেটা জেনে নিতে বাধা নেই। যেমন এটার দলিল আছে, অর্থাৎ এটা মনে রাখতে হবে যে একেবারে যেটা অবাস্তব সেটা নিয়ে প্রশ্ন, কিন্তু কোনো পরিস্থিতি হতে পারে যখন বোঝা যাচ্ছে তখন প্রশ্ন করা যেতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের আগমনের কথা বললেন, দাজ্জালের সময় একটা দিন হবে একটা বছরের মতো, আরেকটা দিন হবে একটা মাসের সমান, আরেকটা দিন হবে একটা সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতো, এরকম 40টা দিন সে পৃথিবীতে অবস্থান করবে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন সাহাবীরা যে দেখেন এখনকার মানুষ হচ্ছে দাজ্জাল নিয়ে যত রকমের আজগুবি কাহিনীর প্রতি তাদের আগ্রহ, তাদের প্রশ্ন কি নিয়ে, দজ্জাল কেমন, কি কোথায় আসবে, দজ্জাল জন্ম হয়েছে নাকি, এখন কই আছে ইত্যাদি, যেগুলোর সাথে আসলে সে আদৌ কোনো তার আমলের কোনো সম্পর্ক নেই, কৌতূহল, নিছক কৌতূহল। এবং সে দিনের জরুরি বিষয় দেখবেন যে এরকম লোকের দেখা যায়, অনেক সময় দেখা যায় তারা হয়তো নামাজ ঠিক মতো পড়ে না, দিনের আদেশে ঠিক মতো পালন করে না, কিন্তু দজ্জাল নিয়ে অনেক আগ্রহ। হ্যাঁ, এটা হচ্ছে যে রূপকথা, কল্পকাহিনী, এলিয়েনের প্রতি যে আগ্রহ, দজ্জালের প্রতি ওই আগ্রহ। এখন কিন্তু সাহাবীরা কি প্রশ্ন করলেন? সাহাবীরা তখন প্রশ্ন করলেন যেটা, যে যদি এই অবস্থায় হয় একটা দিন 1 বছরের সমান বা 1 মাসের সমান হয়, তখন আমরা ওটাকে কি একটা দিন ধরে নিয়ে 5টা সালাতই যথেষ্ট হবে? না, তখন রাসূল এটা তারপরে তাদের চিন্তাটা ছিল যে ওই সময় ইবাদতটা কেমনে করবো, সেটা এই প্রশ্নটা দূষণীয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাদেরকে তখন আন্দাজ করে নামাজ পড়তে হবে। অর্থাৎ বছরে যেমনিভাবে 365 দিন থাকলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা সেভাবেই পড়বে, কিন্তু তোমরা সেটাকে তখন আন্দাজ করে নেবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।